আল্লাহ পাকে যেন কপালে কি রাখছে, কারণ হচ্ছে মালয়েশিয়ার পরিস্থিতি ততটাই ভালো না। কাজ কামের খুব ঝামেলা চলছে। একদিকে ভিসা লাগাইতে প্রবলেম হচ্ছে, ভিসা লাগাইতে অনেক টাকা লাগবো, তারপরেও ওই 4,000 রিঙ্গিত একবার চাচ্ছে, এটা বড় সমস্যা। আর যদি আমরা বলছি যে 2,000 রিঙ্গিত বা 2,500 3,000 রিঙ্গিত, 3,000 দেওয়া যাবে না, কারণ যে পরিস্থিতি যে কামাই আমাদের 2,000 রিঙ্গিত 2,500 রিঙ্গিত জমা দিয়ে মেডিকেল হই, তারপরে আস্তে আস্তে মাসে মাসে দিয়ে ক্লিয়ার করবো। এটা ওনারা এখন মানবে কিনা সেটা আল্লাহ জানে। আমি নিজের মুখে শুনে ওনারা নাকি বলছে 4,000 টাকা, 4,000 রিঙ্গিত এর 1 টাকা কম হলেও ভিসা লাগাই দেবো না, সেটা আল্লাহ পাকে জানে। তো ওনাদের সাথে আমি যোগাযোগ করবো, দেখি জিজ্ঞেস করবো যে আমাদের 2025-এর মধ্যে নিয়ে মেডিকেলটা করে ভিসা লাগানোর ব্যবস্থা করেন, আমরা মাসে মাসে পরিশোধ করবো। এটা ওনারা মানবে কিনা সেটা আমি বলতে পারছি না। কারণ হচ্ছে এখন যে অবস্থা, কারণ 1700 রিঙ্গিত বেতন, 1700 রিঙ্গিত বলতে 70 টাকা পার ডে। যদি বন্ধ যায় 10 দিন, তো 20 দিন ডিউটি হলে কয় টাকা পাওয়া যায়? এখান থেকে খাওয়া, এখান থেকে সব ফোন খরচ, কয় টাকা এখান থাকে। কি ভুলটা যে হয়েছে সেটা আল্লাহ পাকি জানে, যে কী ভুলে যে পড়ে রয়েছি আমরা। মানুষের বলে বেতন আর বেতন, বেতন হইবে কীভাবে? কাজের সমস্যা, লোকের অভাব নাই, লোক ভরপুর, লোক প্রতিদিনই ঘুরতেছে যে ভাই আমার কাজ দেন, আমার কাজ দেন। বুঝতে পেরেছি, আমাকে তো আল্লাপাক কোনোরকমভাবে আল্লাপাক ভালোভাবে, আমি মনে করি আল্লাপাক ভালোভাবে রাখছে। অনেক মানুষ আছে এদের থাকার জায়গা নাই, এদের কাজও নাই, কী অবস্থা কী পরিস্থিতির আছে সেটা আল্লাপাকই জানে। মালয়েশিয়া যারা আসতে চান, তো মনে হয় না এই যে এবার কলিং সার্ভে সম্ভব না, এবার কলিং সার্ভে না মনে হয়। তো সবার জন্য দোয়া করেন, সব প্রবাসীদের জন্য। যেমন সৌদি আরব আছে, কাতার আছে, কুয়েত আছে, সিঙ্গাপুর আছে, দুবাই আছে, মালয়েশিয়া আছে, সব মিলে সব প্রবাসীদের জন্য আপনি দোয়া করেন, যেন সব প্রবাসীরা যেন আমরা ভালো থাকতে পারি, আল্লাহ যেন ভালো রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।